মা তিন্নি, এই দেখ মা, আমি তোর জন্য কিনে এসেছি। এ কি, তুমি এখানে কি করছো? সত্যি বাবা যে কেন গ্রাম থেকে তোমাকে তুলে এনে বিয়ে করলো, তুমি জানো না কোনো ঘরে অনুমতি ছাড়া ঢুকতে নেই? তিন্নি, তুই এভাবে কেন কথা বলছিস? দেখি চাচি কি এনেছেন আপনি। আমাকে ক্ষমা করে দিও মা, আসলে তিন্নি তো ঠিক কথাই বলেছে। আমি হলাম গ্রামের মেয়ে, শহরের এসব তো আর আমি জানি না। জানলে আমি অনুমতি নিয়ে তবেই ঘরে ঢুকতাম। কি যে বলেন চাচি, ওর কথায় কিছু মনে করবেন না। এই দেখ মা, তোর জন্য কত সুন্দর একটা জামা এনেছি, এটা পরলে তোকে ঠিক পরীর মতো দেখাবে। কই দেখি। এ বাবা, এটা আবার কেমন জামা? কি ক্যাটকেটে লাল রং, দেখি কেমন গা ঘিনঘিন করছে। আর আমি কেনা এই জামা পরবো? কেন মা, তোর পছন্দ হয়নি? না, হয়নি। এমন ফকিনীদের জামা আমি পরি না। এটা বরং তুমি আমাদের কাজের খালাকে দিয়ে দাও, উনি তার মেয়েকে দেবে। আচ্ছা মা, আমারই ভুল, তুই শহরের মেয়ে, তোর কি আর এসব পছন্দ হবে? কি হয়েছে ভাবি, আপনি কাঁদছেন কেন? তিন্নি আপনাকে কিছু বলেছে? না না সালমা আপা, তিন্নি কিছু বলেনি। এই নাও, তুমি বরং জামাটা তোমার মেয়েকে দিও। ও মা, এই জামাটা না আপনি তিন্নি মায়ের জন্য কিনেছিলেন? আসলে আমি তো তিন্নির পছন্দ ভালো করে জানতাম না, তাই এই রঙের জামা এনেছিলাম। রংটা ওর পছন্দ হয়নি। ও বুঝেছি, অতটুকু মেয়ে, তার অত অহংকার। আসলে জানেন তো ভাবি, জামা না আপনাকেই ওর পছন্দ না। সালমা আপা, তুমি বড্ড বেশি কথা বলো। চলো রান্নাঘরে চলো, অনেক কাজ পড়ে আছে। তিন্নি, তোর ছোট মা তোকে কত ভালোবাসে, আর তুই তার সাথে সবসময় এমন করিস কেন বলতো? চুপ কর, মা না আমার ছাই, ওই গ্রামের বুটাকে আমি মা বানাবো? তিন্নি, এসব কি বলছিস? ঠিকই বলেছি, তাছাড়া ও আমার মা কি করে হবে? আমার মা তো অনেক আগেই মারা গেছে। শোন তিন্নি, তুই ভালো করে জানিস চাচা তোকে দেখাশোনা করার জন্যই চাচিকে বিয়ে করে এনেছে। আর চাচি এত ভালোবেসে জামাটা আনলো, তুই এমন আচরণ করলি? এই জামাটা যখন তোর এত পছন্দ হয়েছে, তখন নিজেই জামাটা নিলে পারতি, তাহলে আর আমাকে জ্ঞান দিতে হতো না। যত সব। কি খবর কালাম সাহেব? শুনলাম চুপি চুপি বিয়ে করে ফেললেন, আর আমরা একটা দাওয়াতও পেলাম না। কি যে বলেন ভাই, বিয়েটা কি আর শখ করে করেছি? আপনারা তো জানেনই, তিন্নির মাকে আমি এখনো ভুলতে পারিনি। বিয়েটা করেছি শুধুমাত্র মেয়েটাকে দেখাশোনার জন্য। হ্যাঁ ভাই, আমরা তো সবই জানি। আসলে মেয়েটা দিন দিন একদম হাতের বাইরে চলে যাচ্ছিল। আমি তো সারাদিন অফিসে থাকি, তাই সবার জোরাজুরিতে বিয়েটা করেছি, যাতে মেয়েটাকে দেখার একটা লোক হয়। খুব ভালো করেছেন ভাই। তার তিন্নি মা তো তার নতুন মাকে খুব ভালোবাসে, তাই না? না ভাই, বিয়েটা করে বোধহয় ভুলই করেছি। মেয়েটা কিছুতেই বিয়েটা মানতে পারেনি। নতুন মাকে তো সহ্য করতেই পারে না, আমাকেও এখন আগের মতো দেখে না। বলেন কি? তাহলে তো খুব ঝামেলা। হ্যাঁ ভাই, কি যে বিপদে পড়েছি। না পারছি হজম করতে, আর না পারছি উগরে দিতে। মন খারাপ করবেন না ভাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাছাড়া তিনি তো এখনো অনেক ছোট, দেখবেন ও ঠিক একদিন বাবিকে মেনে নেবে, আর সেদিন থেকে বাবিকে নিজের মায়ের মতোই ভালোবাসবে। তাই যেন হয় ভাই। আপনি চুলার কাছে কেন গেলেন ভাবি? ভাইজান যদি দেখে তাহলে তো আজই আমার কাজ ছাড়িয়ে দেবে। ভয় পেও না তো সালমা আপা, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আজ আমি নিজে হাতে তিন্নির জন্য ওর সব পছন্দের রান্না করব। দেখবে তাহলে আরো রাগ করে থাকতেই পারবে না। কি যে বলেন ভাবি, বড় লোকের মেয়ে বলে কথা, ওসব দিয়ে ওদের মন গলানো যায় না। ওদের মনে খালি অহংকার। আরে ধুর, আসলে ওর জায়গায় আমি থাকলেও আমিও হয়তো এমনই করতাম। তাড়াতাড়ি কাজ ছাড়ো দেখি। আমার জন্য ন্যাকামো করে রান্না করা হচ্ছে, দেখাচ্ছি মজা। আজ খাবার টেবিলে মহিলাকে এমন অপমান করব, তখন বুঝবে ঠেলা। উনি নাকি আমার মা হতে এসেছে, গ্রামের ভূত একটা। কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে যে? আসলে আজ সব রান্না আমি নিজে হাতে করেছি। সে কি, সালমা আসেনি? তুমি শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন? আরে না না, সালমা আপা তো অনেক সকালে এসেছে। আসলে আমি নিজে থেকে সব রান্না করলাম, তবু যদি মেয়েটা আমার উপর একটু খুশি হয়। ও বুঝেছি, দাঁড়াও, আমি এক্ষুনি তিন্নিকে ডাকছি। মা তিন্নি, কোথায় মা? একবার এদিকে আয় দেখি। কি হয়েছে বাবা, এমন চেঁচাচ্ছ কেন? গ্রামের লোকের সাথে থাকতে থাকতে তুমিও কি ওদের মতো হয়ে গেলে নাকি? কিসব বলছিস? তাছাড়া যতই শহরে থাকি, আমরা তো সবাই সেই গ্রাম থেকে এসেছি। তুই তো জানিস না গ্রামে কত আনন্দ। হয়েছে, আমাকে ওসব জানতেও হবে না। আচ্ছা আচ্ছা, সেসব তোকে শুনতে হবে না। নে খেয়ে নে দেখি। দাও রেহানা, আমাদেরকেও খেতে দাও। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সাথে বসে পড়ো। কিরে মা, দাঁড়িয়ে পড়লি কেন? তোমার সাহস তো মন্দ না, সারাক্ষণ আমাকে তুই তোকারি করো কেন? অশিক্ষিত মূর্খ কোথাকার। আহা তিন্নি, এসব কেমন কথা? ঠিকই তো বলেছি। আর বাবা, তোমার কি কখনো বুদ্ধি হবে না? একই টেবিলে আমি কি না গ্রামের মহিলার সাথে খেতে বসবো? তোমার যখন ওনার সাথে খাওয়ার এতই শখ, তুমিই খাও, আমি খাবো না।
না না, এই দেখো আমি উঠে দাঁড়িয়েছি। এবার তো তুমি খেতে বসো। শোন তিন্নি, তুই কিন্তু দিন দিন অনেক অভদ্র হয়ে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবে। এখন তো আমাকে তোমার পছন্দই হবে না। বেশ, আমি চলে যাচ্ছি। না মা, আমি তোমার বাবার হয়ে ক্ষমা চাচ্ছি। এবার খেতে বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম। এ কি, এসব কি খাবার? এমন তেল মশলা কে দেয় খাবারে? কেন মা, ভালো হয়নি? ভালো? এমন জঘন্য খাবার আমি জীবনেও খাইনি। কে এসব রান্না করেছে? কেন, আমার তো ভালোই লেগেছে। তাছাড়া আজকে তো সব তোর পছন্দের খাবার রান্না হয়েছে। পছন্দ না ছাই, তার আগে বলো কে রান্না করেছে এসব। সালমা খালা, দাঁড়াও, আমি এক্ষুনি ওকে শিক্ষা দিচ্ছি। না না, এসব তো আমি করেছি। কি, এসব তুমি রান্না করেছো? তুমি যেমন গৃহবধূ তেমন রান্নাগুলোও। আজ মনে হচ্ছে না খেয়েই থাকতে হবে। এ কি রেহানা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? আজ মেয়েটা আমার কারণে খেতে পারলো না। আমি যদি রান্নাটা না করতাম তাহলে অন্তত মেয়েটা খাবার খেতে পারতো। আহা, মন খারাপ করছো কেন? তাছাড়া তুমি তো ওকে খুশি করার জন্য রান্না করেছিলে। এখন ও যদি সেটা অন্যভাবে নেয় তাহলে তোমার আর কি বা করার আছে? নাও, এবার খেয়ে নাও। না না, মেয়েটা আমার জন্য খেতে পারলো না, আর আমি কি না খেয়ে নেব? এতটা নির্দয় আমি না। আপনি খেয়ে নিন। আচ্ছা, তোমাদের যা ইচ্ছে তোমরা মা মেয়ে তাই করো। আমাকে তো আবার অফিসে যেতে হবে। আমি একাই খেয়ে নিচ্ছি। খিদেতে মরে গেলাম। মহিলা যেমনই হোক, মহিলার হাতের রান্নাটা বেশ ভালোই, কিন্তু এখন তো খিদের জ্বালায় মরে যাচ্ছি। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় সবাই ঘরে চলে গেছে। এই সুযোগে আমি বরং খেয়ে নেই, আগে দেখি কিছু আছে কিনা। আরে, এখানে এভাবে কে খাবার সাজিয়ে রেখেছে? মনে হচ্ছে কারোর জন্য খাবার বেড়ে রেখেছে। হ্যাঁ মা, আমি তো তোমার জন্যই খাবার বেড়ে রেখেছি। আমার জন্য? হ্যাঁ তিন্নি মা, আমি তো জানি না খেয়ে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না। এসব তোমাকে কে বলেছে? ও বুঝেছি, বাবা বলেছে নিশ্চয়ই। বাবা তো বলবেই, কারণ বাবা আমাকে ভালোবাসে। বাবা তো আমার চিন্তা করবেই। আর তুমি তো ইচ্ছে করে খাবার নষ্ট করেছো, যাতে আমি না খেয়ে অসুস্থ হয়ে পড়ি। না মা, বিশ্বাস করো, আমি ভালোবেসে তোমার জন্য রান্না করেছি, আর আমি নিজে থেকেই খাবারটা বেড়ে রেখেছি। হয়েছে হয়েছে, অত ভালো শাস্তি হবে না। আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়ে এখন এসেছে ভালো শাস্তি। বিশ্বাস করো তিন্নি মা, আমি তোমার বাবাকে কেড়ে নিইনি। তাছাড়া তোমার বাবা তো আমাকে তোমার জন্য এখানে এনেছে। ঢং করো না তো, তোমাদের গ্রামের মেয়েদের আমার খুব চেনা আছে। আর হ্যাঁ, আমার খিদে পেয়েছে বলে খাবারটা নিয়ে যাচ্ছি। তুমি আবার অন্য কিছু ভেবো না। কি বললে বাবা? আমি গ্রামে যাব? কখনো না। হ্যাঁ মা, আসলে অফিস থেকে ছুটিটা পেলাম। ভাবলাম তুই তো কখনো গ্রাম দেখিসনি, তাই তোর ছোট মা বললো তোকে তাদের গ্রামে নিয়ে যাবে। খবরদার বাবা, ওই মহিলাকে বারবার আমার ছোট মা বলবে না। আমার মা হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। তিন্নি তো ঠিক কথাই বলেছে। ওর মতো এত সুন্দর শিক্ষিত একটা মেয়ের মা হওয়ার যোগ্যতা কি আর আমার আছে? তা এতই যখন বোঝো, তাহলে এই বাড়ি থেকে চলে গেলেই তো পারো। তিন্নি, চুপ কর বলছি। ওকে এভাবে বলছেন কেন? তিন্নি যদি না যেতে চায় তাহলে থাক। না না, থাকবে কেন? আমি যখন বলেছি ওকে গ্রামে যেতেই হবে, এটাই আমার শেষ কথা। আর শোন তিন্নি, কাল থেকে আমার ছুটি শুরু, তাই গোছগাছ করে রাখবি। তোর ভাল লাগে না? সব হয়েছে তোমার জন্য। এতদিন শুনেছি সৎ মা অনেক খারাপ হয়, আজ সেটা চোখেও দেখলাম। না না তিন্নি, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমাকে সৎ মেয়ে না, নিজের মেয়ের মতোই ভালোবাসি। ঢং করো না। আল্লাহ তো কবেই আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আর এখন তুমিও আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। ছি ছি তিন্নি মা, এ তুমি কি বলছো? ঠিকই বলেছি, এখন দূর হও তো আমার সামনে থেকে। এ বাবা, চারপাশটা কি নোংরা। তুমি যে কেন আমাকে এখানে নিয়ে এলে বাবা? কেন মা, আমার তো খুব ভালোই লাগছে। চারপাশে সবুজ আর সবুজ, দেখেও কেমন শান্তি হচ্ছে। ওই তো আমাদের বাড়ি। চলো মা তিন্নি, আমার সাথে চলো। খবরদার আমার হাত ধরবে না। আর কি বললে? ওই মাটির ঘরটা তোমাদের? ছি ছি, আমি ওই ঘরে থাকবো? হ্যাঁ থাকবি। আর শোন তিন্নি, যে দুদিন আমরা এখানে থাকবো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, তাহলে কিন্তু। তাহলে কি বাবা বলো, আমিও শুনতে চাই। তুমি আর কি শেখানো বলে বলতে চাও?
এই যে দিদি ভাই, তোমরা চলে এসেছো। আয় মা, আসুন জামাই, ভেতরে আসুন। কি বললেন? আমি আপনার কিসের দিদি ভাই? শুনুন, ওই নামে আমাকে শুধু আমার নিজের নানু ভাই ডাকে। খবরদার আপনি আমাকে ওই নামে রাখবেন না। তিন্নি, এসব কি কথা? ওর কথা আপনি কিছু মনে করবেন না বাবা। আসলে খুব আদরের মেয়ে তো, তাছাড়া মাকে হারিয়ে এখনো ওর মন শান্ত হয়নি। না না বাবা, ওর কথায় আমি কিছু মনে করিনি। আসুন, ভেতরে আসুন। আর হ্যাঁ বাবা, আপনি আমাকে তুমি করেই বলবেন। শত হলেও আমি আপনার অনেক ছোট। আচ্ছা বাবা, তাই ডাকবো। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। আসো বাবা, ভেতরে আসো। রেহানা, মা রেহানা, কোথায় গেলি মা? আরে চাচি, তুমি এসো, ভেতরে এসো। মা, শুনলাম তুই নাকি শহর থেকে নতুন জামাই নিয়ে এসেছিস, তাই দেখতে এলাম। ভালো করেছো চাচি, চলো ঘরে চলো। এই মেয়ে তুমি কে? রেহানা, এই মেয়েকে তো চিনলাম না। চাচি, ওকে তুমি চিনবে না, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে, ওর নাম তিন্নি। বলিস কি, এত বড় একটা মেয়ে, আর তুই কিনা ওকে নিজের মেয়ে বলছিস? না না, উনি মিথ্যা কথা বলছে। ওনার মেয়ে হতে আমার বই গেছে। আমার মা তো সে কবেই মরে গেছে। যত সব গৃহপতির দল। এ কি, এই মেয়ে তো দেখছি খুব বেয়াদব। রেহানা, তার মানে যা শুনেছি সব সত্যি কথা? এমন সুন্দর মেয়েকে তোর বাবা কিনা অমন করে বিয়ে দিল, যার ঘরে আগে থেকেই এত বড় একটা মেয়ে আছে, শেষে কিনা সৎ মেয়ে নিয়ে তোর সংসার? এসব তুমি কি বলছো চাচি? আল্লাহ আমাকে তো লক্ষ্মী একটা মেয়ে দিয়েছে, তাছাড়া ওই বাড়িতে আমি সুখেই আছি। কি জানি, সৎ মেয়ে নিয়ে প্রথম প্রথম সবাই অমনই বলে, তবে তককে তককে থাকবি। শুনেছি জামাইয়ের নাকি অনেক টাকা, সব নিজের আয়ত্তে রাখবি, নইলে দেখবি ওই মেয়ের যা তেজ, ও একাই সব হাতিয়ে নেবে। ছি ছি চাচি, তোমার মন এত ছোট, অতটুকু মেয়েকে নিয়ে তুমি এসব বলছো? কে বলেছি? আমার আর কি, যে চেপরে মানুষের ভালো চাইলে যা হয়। আসি, ভালো থাকিস। ঢং দেখে বাঁচি না। আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়ে মানুষের কাছে খুব ভালো সাজা হচ্ছে। না, এবার আমাকে একটা মোক্ষম চাল দিতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এমন কিছু করতে হবে যাতে মহিলারা আমাদের সাথে শহরে ফিরতে না পারে। পেয়েছি বুদ্ধি, এবার শুধু কাজে লেগে পড়তে হবে। আরে তিন্নি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, দেখ তোর মা কেমন সুন্দর মুড়ি মাখিয়েছে। আয়, সবাই একসাথে বসে মুড়ি খাই। না, ওসব খাবার আমি খাই না, তোমরাই খাও। এটাই সুযোগ, সবাই বারান্দায় বসে মুড়ি খাচ্ছে। এই সুযোগে আমি আমার কাজটা সেরে ফেলি। তিন্নি নিচের গলা থেকে চেইনটা খুলে রেহানার ব্যাগে ভরে রাখবে। আহা, এবার কি করবি? এবার বুঝবে আমার সৎমা হওয়া কত জ্বালা। বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আমার সোনার চেইনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? খুঁজে দেখ, নিশ্চয়ই পাবি। না বাবা, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তাহলে আর কি করা, সামান্য চেনই তো হারিয়েছে, এ নিয়ে চিন্তা করিস না। আচ্ছা যা, আমি তোকে আরেকটা বানিয়ে দেবো। না না বাবা, ওটা কোনো সামান্য চেইন না, ওটা আমার মায়ের শেষ চিহ্ন। আমার জন্মদিনে মা আমাকে নিজের গলা থেকে খুলে চেইনটা পরিয়ে দিয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু কি করব বল? আমি জানি কে চেইনটা নিয়েছে। ওই যে ওই মহিলা, ওনার ব্যাগ চেক করলে চেইনটা পাওয়া যাবে। খবরদার তিন্নি, এসব উল্টাপাল্টা কথা মোটেও বলবি না। জানো বাবা, সত্যি কথার কোনো দাম নেই। একবার চেক করতে দাও, যদি না পাওয়া যায় তখন যা ইচ্ছে তাই বলো। না না দিদি ভাই, তোমার নিশ্চয় ভুল হচ্ছে। আমরা গরিব হতে পারি, তবে চোর না। চুপ করুন, এতই যখন বলছেন তাহলে একবার ব্যাগটা চেক করতে দিন। আচ্ছা মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এসব কি বলছো রেহানা? ঠিকই বলেছি, এটা যদি ওর মন শান্ত হয় তবে ও তাই করুক। এই নাও আমার ব্যাগ, যেভাবে ইচ্ছে সেভাবে খুঁজে দেখো। এই দেখো বাবা, আমি বলেছিলাম না, এই মহিলা উপরে যতই নিজেকে ভালো দেখাক না কেন, ভেতরটা মোটেও ভালো না। ছি 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 রেহানা, তোমার মন এত ছোট। আমি তো তোমাকে আমার বউ করে গড়ে তুলেছি। তুমি চাইলে এমন হাজারটা চেন আমি তোমাকে বানিয়ে দিতাম, তাই বলে তুমি চুরি করবে? বিশ্বাস করুন, এই চেন আমি চুরি করিনি। এই চেন কোত্থেকে এলো আমি সত্যিই জানি না। খুব সাধু সাজা হচ্ছে তাই না? দেখেছো বাবা, চোরের মায়ের কেমন বড় গলা। না না, এখানে আর আমি এক মুহূর্তেও থাকবো না। তোমার ইচ্ছে হলে তুমি একাই থাকো। না মা, এই চোরের বাড়িতে আমিও থাকবো না। এ তুমি কি বলছো বাবা? ঠিকই তো বলেছি, নিজের মেয়েকে তো মানুষ করতে পারেননি,
তবে আমি আমার মেয়েকে অমানুষ করতে চাই না। যা মা, তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আজই আমরা শহরে চলে যাব। অবশেষে আমি সার্থক, সৎমা হওয়ার শখ হয়েছে, এবার বোঝো ঠেলা। ওরে বাবারে, সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! আরে তিন্নির গলা না, ওর আবার কি হলো? এভাবে চিৎকার করছে কেন? না না, আমাকে দেখতে হবে। ভয় পেও না তিন্নি, আমি তো আছি, আমি থাকলে তোমার কিচ্ছু হবে না। আরে আরে, ওটাকে ওভাবে ধরে আছো কেন? ওটা তো তোমাকে কামড়ে দেবে। না মা, আমি গ্রামের মেয়ে, এইসবে আমাদের অভ্যেস আছে। তাছাড়া আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, হোক সে মানুষ কিংবা কোনো প্রাণী। যাকে আমি বিনা অপরাধে চোর অপবাদ দিয়েছি, আজ সে কিনা আমাকে সাপের হাত থেকে বাঁচালো। আমি অনেক বড় একটা অন্যায় করেছি, এখনো সময় আছে। এ কি তিন্নি, তুই এখনো তৈরি হসনি? তাড়াতাড়ি চল, নাহলে দেরি হয়ে যাবে। না বাবা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যাবি না মানে? আর এখানে থাকবি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, কারণ আমি একটা অনেক বড় অন্যায় করে ফেলেছি। না বুঝে ছোট মাকে চোর বানিয়েছি। ছোট মা আমার চেন চুরি করেনি, বরং আমি চেনটা ছোট মার ব্যাগে রেখে এসেছিলাম। কি বললি? ছি ছি তিন্নি, তুই আমার মেয়ে হয়ে এমনটা করতে পারলি? আসলে আমি ছোট মাকে সহ্য করতে পারতাম না, কারণ সবাই আমাকে বলতো সৎমা কখনো মা হতে পারে না। তবে আজ আমি বুঝতে পেরেছি, কিছু কিছু সৎমা আপন মায়ের চেয়েও বেশি ভালোবাসতে পারে। আমায় তুমি ক্ষমা করে দাও ছোট মা। ছি ছি মা, তুমি ক্ষমা চাইছো কেন? তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। না মা, তুমি এখনো আমায় ক্ষমা করোনি। তুমি আমায় তুই করে বললে তবেই আমি মানবো। ঠিক ঠিক, সত্যি আজ আমার বড় খুশির দিন। পাগলি মেয়ে, বেশ, তোকে আমি তুই করেই বলবো। চল মা, এবার ঘরে চল। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা।